নিরামিষ ডিমের ডালনা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নর্মাল যে চায়ের কাপগুলো থাকে সেই চায়ের কাপ মেপে হাফ কাপ মটর ডাল। মটর ডালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি একটা 1 লিটারের প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। হাফ কাপ মটর ডাল দিয়েছিলাম, তার জন্য দেখুন দিলাম পুরো 1 কাপ জল। এই জলের মাপটা কিন্তু আপনারা অবশ্যই ঠিক রাখবেন। এবারে কুকারটাকে বন্ধ করে আমি লো ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। এখানে আমি একটা হাফ লিটার দুধের প্যাকেটকে জাল দিয়ে দিয়েছি। এটা ফুল ফ্যাট দুধ। দুধটা শুধু জাস্ট একটু গরম হলেই ছেড়ে দেবো, খুব বেশি ফোটাবার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ ভিনিগার। কোনো জল দিয়ে সলিউশন তৈরি করলাম না, একদম ডাইরেক্টই ভিনিগারটা দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর ছানা কেটে গেছে। আমি যেহেতু মিষ্টি বানাচ্ছি না তাই ডাইরেক্টই ভিনিগারটা দিয়ে দিলাম। এবার একটা ছাঁকনির মধ্যে ছানাটাকে জলটা ঝেড়ে নিলাম। এবার দেখুন এই যে ছাঁকনির ছাঁকনাটা রয়েছে এটাকে সরিয়ে রেখে আমি বাকি জলটাকে সরিয়ে দিচ্ছি। দিয়ে যে বাটিটাতে আমি দুধটা জাল দিয়ে ছানাটা গাটিয়েছিলাম সেই বাটিটাতেই আমি আবার রেখে দিলাম জলটা কিছুক্ষণের জন্য ঝরতে। 10 মিনিট পর ফিরে এসেছি, দেখুন জলটা কি সুন্দর ঝরে গেছে। আর এই কাপ মেপে দেখাচ্ছি, যেহেতু আমি কাপটা মেপে ডাল নিয়েছিলাম, মোটামুটি এটা গুঁড়ো করলে কিন্তু 1 কাপ ছানাই হবে। অর্থাৎ যে কাপ মেপে হাফ কাপ ডাল নেবেন তারপর সেই কাপ মেপে 1 কাপ ছানা নেবেন। এবার ছানাটাকে বাটির মধ্যে নিয়ে দিয়ে দিলাম ছানার স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের মতো একটু চিনি। আর এক সাইডে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা। চিনি, গুঁড়ো লঙ্কা আর নুন দিয়ে ছানাটাকে হালকা হাতে একটু মেখে নেব। একটু মাথায় রাখবেন যেন খুব বেশি চাপাচাপি করবেন না, তাহলে কিন্তু ছানার তেলটা বেরিয়ে যেতে পারে এবং তাতে কিন্তু খেতে ভালো হবে না। দেখুন এই রকম মাখা হবে, বেশ একটু সুন্দর মতো নরম মতো মেখে নেবেন। এবার যে ময়দাটা আমি নিয়ে রেখেছিলাম এক সাইডে, সেই ময়দাটা দিয়ে আমি ছানাটাকে মেখে নিচ্ছি। আমি প্রথমে 2 চামচ ময়দা নিলাম, যদি লাগে আমি পরে আবার নেব। আর শুধুমাত্র এটা বাইন্ডিং এর জন্য, মানে ছানাটাকে বাইন্ড করার জন্য আমার আর একটু ময়দা লাগলো, আমি আরো 1 চামচ নিলাম, অর্থাৎ আমি মোট 3 চামচ ময়দা নিলাম। একটা বেশ হালকা মতো একটা ডো মতো তৈরি হয়েছে। এটাকে আমি সমান 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। একেবারে লুচি পরোটার মতো ময়দা মাখার দরকার নেই, মোটামুটি একটা জাস্ট নরম মতো মাখা হলেই হবে। এবার দেখুন আমি যে ডালটা বসিয়েছিলাম সেটা কিরকম সেদ্ধ হয়েছে। আমি যে জলের পরিমাণটা দেখিয়েছিলাম সেই জন্যই দেখুন নিচে এতটুকু জল নেই। আর দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম প্রপার সেদ্ধ হয়েছে। অথচ এটা কিন্তু খুব বেশি গলেও যায়নি, আবার শক্তও নেই, শক্ত থাকলেও হবে না, গলে গেলেও হবে না। ঠিক এই রকমই সেদ্ধটা হতে হবে, একদম কুকারের তলা শুকিয়ে যাবে আর এদিকে আমার ডালটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আপনারা কিন্তু 1 লিটারের কুকারে আমি করলাম, যদি বড় কুকার নেন তার মাপ কিন্তু আলাদা হতে পারে। ছোলার ডালটাকে একটা বাটির মধ্যে নিয়ে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি 1 কলা সর্ষের তেল। এবার এই সর্ষের তেল, হলুদ, লঙ্কা, নুন সমস্তটাকে খুব ভালো করে আমি ডালটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার সমস্তটা মেশানো হয়ে গেছে। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কলা সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এবার ডালটা ওর মধ্যে দিয়ে আমি একটু হালকা করে নেড়ে নিচ্ছি। আসলে ডালকে যতই একদম মাপ মতো জল দিয়ে সেদ্ধ করা হোক না কেন, ডালের মধ্যে কিন্তু একটা জলের ভাব থেকেই যায়। সেটাকে শুকিয়ে নিলাম। ঠান্ডা করে নেওয়ার পর সেটা থেকে মোট 4টে বল তৈরি করে নিচ্ছি। যেহেতু আমার 4টে লেচি হয়ে করেছি তাই তার অনুযায়ী আমি 4টে বল তৈরি করলাম। এবার দেখুন এই বলগুলোকে আমি লেচির মধ্যে কিভাবে দিচ্ছি। একটা তৈরি হয়ে গেছে, আর একটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আগে প্রথমে আধখানা করে লেচিটাকে কেটে নিলাম, তারপর দেখুন হাতে যেভাবে একটু মেলে নিচ্ছি, এইভাবে নিলাম মেলে। একটু ফেটে ফেটে যাবে চারপাশটা, অত অসুবিধে কিছু নেই, কারণ যখন পুরোটা রেডি করব তখন আস্তে আস্তে সব অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার যেভাবে আমি করছি ঠিক এইভাবে একটা বলটাকে ছানার আধখানা গোলের মধ্যে ঢুকিয়ে আবার বাকি আধখানাটাকে একটু হাত দিয়ে মেলে নিয়ে এর উপরে প্রেস করে করে হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে, দুপাশের ফাটা জায়গাটা।
একটু সময় লাগবে, 2-3 বার হাত দিয়ে রাউন্ড করে ঘোরালে এটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে যাবে। এইভাবে চেপে চেপে হাত দিয়ে ঘুরিয়ে নিলেই দেখবেন একদম পারফেক্ট বল তৈরি হয়ে গেছে। আর এইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নিচ্ছি। এবার সমস্তগুলো বানানো হয়ে যাওয়ার পর আমি 1 চামচ ময়দা নিয়ে নিয়েছি, নিয়ে ওই বলগুলোকে ভালো করে একটু কোট করে নিচ্ছি। এইভাবে কোট করে নিলে ভাজার সময় কিন্তু আর খুলে যাবে না। আমার সবকটা বল তৈরি হয়ে গেছে। কড়ায় অল্প পরিমাণ তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে হালকা একটা তাপ আসলেই আমি ডিমগুলোকে ছেড়ে দিলাম। ডিমগুলো ছেড়ে দেওয়ার পর দেখুন খুব বেশি নাড়ানাড়ি করবেন না, খালি দেখুন আমি একটা খুন্তি দিয়ে হালকা করে খালি একটু এদিক ওদিক ঠেলে দিচ্ছি। আসলে এটা ছানার তো বেশি নাড়ানাড়ি করলে কিন্তু এই সময় এটা কেটে যেতে পারে। অর্থাৎ এটাকে একটু 1 মিনিট সময় দেবেন যাতে একটু শক্ত হয়ে যায়। এই দেখুন বাইরের কোটটা বেশ শক্ত হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আপনি ইজিলি একটা চিমটি দিয়ে বা দুটো হাতার খুন্তি আমি যেরকম নিয়েছি এইভাবে নিয়েও কিন্তু হালকা করে নেড়ে চেড়ে নিতে পারেন। এগুলো কিন্তু শুধুমাত্র স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে, সন্ধেবেলা চায়ের সঙ্গে আপনারা কিন্তু ইজিলি খেতে পারেন, বা এমনিও বাচ্চাদের মুখরোচক স্ন্যাক্স হিসেবে বানিয়ে দিতে পারেন। বাইরের চপ কাটলেট খাওয়ার থেকে এগুলো কিন্তু অনেক স্বাস্থ্যকর, উপকারী, আর আপনার ঘরের তৈরি জিনিস অবশ্যই ভালো জিনিস। আমি আবারও ওই দুটো তুলে নেওয়ার পর বাকি আর দুটোকেও ছেড়ে দিলাম। একটু যেভাবে লাল লাল করে ভাজা দেখাচ্ছি ঠিক এইভাবে একদম লাল লাল করে ভেজে তুলে নেবেন। তবে খুব বেশি যেন পুড়ে না যায় খেয়াল রাখবেন। তেলটা অনেকটা বেশি আছে তাই কমিয়ে নিলাম। এবার ওর মধ্যেই দিয়ে দিলাম 1.5টা তেজপাতা আর দুটো মিডিয়াম সাইজের আলুকে বেশ টুকরো করে কেটে আমি এখানে দিয়ে দিয়েছি। আলুটাকে আমি এখন আলুর মধ্যে কোনো রকম নুন মশলা কিছু দিইনি, শুধু গ্যাসের ফ্লেমটাকে লো করে চাপা দিয়ে দিয়ে ওই 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো চাপা দিয়ে দিয়ে আমি আলুটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে আলু ভেজে নিলে আলুর স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। যে তেলটা তুলে রেখেছিলাম তার থেকে 2.5 চামচ মতো তেল আরও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা হালকা একটু কালার আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করছি। আপনারা যদি চিনি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন, আর না হলে গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই সময় দিলে কালারটা খুব ভালো আসে। আর দিয়ে দিলাম একটা ছোট টমেটোকে কুচো করে নিয়ে। টমেটোটাকে এই মশলা আর তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজলে না টমেটোর স্বাদটা বহুগুণ বেড়ে যায়। মশলাটা পুড়ে যাবে তাই অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। টমেটোগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি, মোটামুটি এই রেসিপিতে আমি যতটা নুন ব্যবহার করব, আমি ডিমে নুন দিয়েছিলাম তো এখানে গ্রেভির মতো সমস্ত নুনটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো, অর্থাৎ বেসিক সমস্ত মশলাগুলো দিয়ে এটাকে 30 সেকেন্ডের জন্য চাপা দিয়ে দিলাম। 30 সেকেন্ড পরে ফিরে এসেছি, দেখুন আমার মশলাটা পুরোপুরি কুক হয়ে গেছে আর টমেটোটাও একদম নরম হয়ে গেছে। এবারে এই খুন্তি দিয়ে নেড়ে নেড়ে আমি এটাকে একদম ভালো মতো একটা গ্রেভির মতো করে ফেললাম। এবারে এখানে দিয়ে দিলাম আমার আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। আমি যেহেতু আগেই বলেছিলাম আলুর মধ্যে আমি কোনো রকম মশলা দিইনি, এখন আলুর মধ্যে এই নুন সমেত সমস্ত মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলে এর স্বাদ কিন্তু ভালোই হবে। এখানে আমি মোটামুটি 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। আমার আলুটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ মতো জল। জলটা কিন্তু খুব বেশি দেবেন না, এইভাবে অল্প অল্প করে দেবেন। মোটামুটি আলুটা যতক্ষণ না ডুবে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু জলটা দেবেন। জলটাকে আমি ফুটতে দিয়ে দিলাম। দেখুন বেশ ভালো মতো টকবক করে ফুটে গেছে। এবারে আমি যে ছানাটা কাটিয়েছিলাম সেই ছানার যে জলটা রেখে দিয়েছিলাম তা থেকে আমি ওপরের 6 চামচ, এই যে একটা ফুল ফ্যাট দুধ তো সেই জন্য একটা লেয়ার মতো উঠেছে, এটা আমি এখানে দিয়ে দিলাম। এই 6 চামচটা যে দিলাম এতে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয়। তো আপনারা যদি ঘরে ছানা কাটিয়ে যখন তৈরি করবেন, ছানার জলটা এই জন্য আমি ফেলে দিতে বারণ করেছিলাম, ওই ছানার জলের ওপরের যে লেয়ারটা সেটা তরকারিতে দিলে খেতে ভীষণ স্বাদ হয়। চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য।
যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এখন আমি ডিমগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। না কাটলেও চলে, আপনারা গোটাও রাখতে পারেন, কিন্তু আমি আপনাদের দেখাবো তাই সেই জন্য এটাকে কেটেই নিচ্ছি। বা বাড়িতে যদি সদস্য সংখ্যা বেশি থাকে বা যেরকম বুঝবেন এভাবে সুন্দর করে একটু ছুরি দিয়ে কেটে নেবেন। আর দেখুন এই যে ডালটা চারপাশে একটু ফাঁক হয়েছে, এটাকে কিন্তু এইভাবে হাত দিয়ে বসিয়ে দেবেন। এটা কিন্তু আর খুলে যাবে না। এটা একবার যখন কুক হয়েছে তখন সরে এসছে, কিন্তু একবার এইভাবে বসিয়ে দিলে এটা কিন্তু এইভাবেই সেট হয়ে যাবে। সে আপনি যতই পরিবেশন করুন তখন কিন্তু আর খুলে যাবে না। আমি এইভাবে সমস্ত ডিমগুলোকে পুরোপুরি কেটে নিলাম দু আধখানা করে। আর দেখুন চারপাশটা বসিয়েও দিয়েছি। আমার আলুটা মোটামুটি হয়ে এসছে। দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। সমস্তটা চাপা দিয়ে 30 সেকেন্ডের মতো ছেড়ে দিলাম। 30 সেকেন্ড পরে ফিরে এসেছি। দেখুন আলু একদম সেদ্ধ হয়ে গেছে আর আমাদের রান্নাও একদম রেডি। দিয়ে দিলাম কয়েকটা কুচো ধনেপাতা। আপনারা চাইলে দিতেও পারেন, না হলে স্কিপ করতে পারেন। এবারে এর মধ্যে আমার ভেজে রেখে রাখা যে ডিমগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এগুলোকে একদম খুব বেশি নাড়ানাড়ি করব না, জাস্ট ওপরে বসিয়ে দিচ্ছি। আর দেখুন যেভাবে একটা চামচে করে গ্রেভিটা নিয়ে প্রত্যেকটা ডিমের ওপরে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, নিচের থেকেও গ্রেভিটা পাবে আর ওপর থেকেও পাবে। এভাবে আমি 1 মিনিট রেখে দেব। 1 মিনিট হয়ে গেছে, দেখুন সমস্ত খুব সুন্দর ফুটে গেছে, একদম সবকিছু অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে 2 মিনিট রেস্টিং টাইমে রেখে দিয়েছিলাম। একদিন বাড়িতে বানিয়ে